সালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিরোজ, কি অবস্থা? রাকিব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। রকিব, কেমন আছো? ঠিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তুমি জয়েন করছো, খুশি হইলাম, মাশাআল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। স্যার, রকিব হচ্ছে আমার ওই গ্রামের ফ্রেন্ড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। পাশাপাশি বাড়ি আমাদের। স্যার চেনে তো, স্যারের সাথে মাঝখানে যা দেখা করে আসছিলাম হ্যাঁ বুটেক্সে। হ্যাঁ, স্যারও চেনে হয়তো। স্যারের হ্যাঁ, অনেক স্টুডেন্ট, তো স্যার মনে হয় মনে রাখতে পারছে কিনা। চিনছি চিনছি চিনছি, অনেকে চিনছে, হ্যাঁ। তো আমরা শুরু করি ইনশাল্লাহ, বাকিরাও জয়েন করতে থাকবে। আমাদের টাইম কাউন্ট হচ্ছে যেহেতু। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কর্মব্যস্ত দিনের শেষে অল্প সময় দিনের জ্ঞান অর্জনের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা কিতাবুত তাওহীদ থেকে তালিম করছি, অর্থাৎ একজন মুসলিমের ক্ষেত্রে তার বিশ্বাস কি হওয়া উচিত এগুলো সম্পর্কে স্টাডি করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আজকে অধ্যায় 2 শুরু করছি আমরা। শিরোনাম হিসেবে দেওয়া হয়েছে, যে ব্যক্তি তাওহীদের দাবি পূরণ করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা আন-নাহলের 120 নম্বর আয়াত, যেখানে বলা আছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ হানিফাও ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহর হুকুম পালনকারী একটি উম্মত, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহর হুকুম পালনকারী একটি উম্মত, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আন-নাহল 120। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে একটি উম্মত। তার কারণ কি? কখনো কখনো এক ব্যক্তি একটা প্রতিষ্ঠানের থেকে অনেক বড়। একজন ব্যক্তি একটা উম্মতকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ একজন নবী, হেদায়েত প্রাপ্ত নবী, তার দাওয়াতের মাধ্যমে পুরো উম্মত হেদায়েত পেয়ে যায়। পুরো উম্মত জানতে পারে ওহির জ্ঞান কি, আল্লাহ তার কাছে কি চান, ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইন্নাল্লাযীনা হুম মিন খশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। সূরা মুমিনুন 57 থেকে 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত। কার ভয়ে সন্ত্রস্ত? তার পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত। যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে বিশ্বাস স্থাপন করে আর যারা তাদের রবের সাথে শিরক করে না, তারা দ্রুত কল্যাণ অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী। আবার পড়ছি, নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করে আর যারা তাদের রবের সাথে শিরক করে না, তারাই দ্রুত কল্যাণ অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী। এখানে দেখেন, ভয়ের কথা বলা হচ্ছে। সৃষ্টিকর্তা পালনকর্তার ভয়, এটা একটা ইবাদত। এটা প্রত্যেক মুসলিমের, মুমিনের অন্তরে এই ভয় থাকতে হবে। এটা হলো পূর্ব শর্ত।
দ্বিতীয়ত, তাদের পালনকর্তার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত আয়াতগুলো আমাদের জন্য নাজিল করেছেন সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করে। আর একটা শর্ত হচ্ছে তার সাথে কাউকে শরীক করে না। এদের কি বলা হচ্ছে? যে তারা দ্রুত কল্যাণ অর্জনকারী এবং তারা এই কাজে অগ্রগামী। এখানে একটা লম্বা হাদিস আছে, আমি হাদিসটি পড়ার জন্য আহ ফিরোজ আহমেদকে আহ্বান জানাবো, যেহেতু হাদিসটি লম্বা। এটা পড়ে আমরা আবার এটার সম্পর্কে একটু আলোচনা করব। হুসাইন বিন আব্দুর রহমান থেকে বর্ণিত এই হাদিসটি। আমি ফিরোজকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হুসেন বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার আমি সাইদ বিন জুবায়েরের কাছে উপস্থিত ছিলাম। তিনি বললেন, গতকাল রাত্রে যে নক্ষত্রটি ছিটকে পড়েছে তা তোমাদের মধ্য হতে কে দেখতে পেয়েছো? তখন বললাম আমি। তবে আমি আহ, সালাত পড়ছিলাম না। তারপর বললাম, আমি বিষাক্ত প্রাণী কর্তৃক দংশিত হয়েছিলাম। তিনি বললেন, তখন তুমি কি চিকিৎসা করেছো? বললাম, ঝাড়ফুঁক করেছি। তিনি বললেন, কিসে তোমাকে এ কাজ করতে উদ্বুদ্ধ করেছে? অর্থাৎ তুমি কেন এ কাজ করলে? বললাম, একটি হাদিস আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেছে, যা সাবি আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বললেন, তিনি তোমাদেরকে কি বর্ণনা করেছেন? বললাম, তিনি বুরাইদা বিন আল হুসাইব থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন যে বদনজর এবং বিষাক্ত পোকার কামড় ব্যতীত অন্য কোনো রোগে ঝাড়ফুঁক নেই। বদনজর এবং বিষাক্ত পোকার কামড় ব্যতীত অন্য কোনো রোগে ঝাড়ফুঁক নেই। তিনি বললেন যে সে ব্যক্তি উত্তম কাজ করেছে যে শ্রুত কথা অনুযায়ী আমল করাকে যথেষ্ট মনে করেছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সম্মুখে সমস্ত জাতিকে উপস্থাপন করা হলো। তখন এমন নবীকে দেখতে পেলাম যার সাথে অল্প সংখ্যক লোক রয়েছে, এমন নবীকেও দেখতে পেলাম যার সাথে মাত্র একজন বা দুজন লোক রয়েছে। আবার এমন নবীকেও দেখতে পেলাম তার সাথে কোনো লোকই নই। ঠিক এমন সময় আমার সামনে এক বিরাট জনগোষ্ঠী পেশ করা হলো। তখন আমি ভাবলাম এরা আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো এরা হচ্ছে মুসা আলাহিসাল্লামের উম্মত, মুসা আলাহিসাল্লাম এবং তার উম্মত। এরপর আরো একটি বিরাট জনগোষ্ঠীর দিকে আমি তাকালাম। তখন আমাকে বলা হলো এরা আপনার উম্মত। এদের মধ্যে 70,000 লোক রয়েছে যারা বিনা হিসেবে এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলে তিনি উঠে বাড়ির অভ্যন্তরে চলে গেলেন। এরপর লোকেরা ওই সব ভাগ্যবান লোকদের ব্যাপারে বিতর্ক শুরু করে দিল। কেউ বলল তারা বোধ হয় রসূল ইসলামের সাহচর্য লাভকারী ব্যক্তিগণ, আবার কেউ বলল তারা বোধ হয় সেসব লোক যারা ইসলামী পরিবেশে তথা মুসলিম মাতা পিতার ঘরে জন্মগ্রহণ করেছে আর আল্লাহর সাথে তারা কাউকে শরিক করেনি। তারা এ ধরনের আরো অনেক কথা বলা বলি করলো। অতঃপর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে উপস্থিত হলে বিষয়টি তাকে জানানো হলো। তখন তিনি বললেন, তারা হচ্ছে ওইসব লোক যারা ঝাড়ফুঁক করে না, পাখি উড়িয়ে ভাগ্যর ভালো মন্দ যাচাই করে না, শরীরে সেকা বা দাগ দেয় না, আর তাদের রবের উপর তারা ভরসা করে। এই কথা শুনে উকাশা বিন মিহসান দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে ওই সৌভাগ্যবান ব্যক্তিদের দলভুক্ত করে নেন। তিনি বললেন, তুমি তাদের দলভুক্ত। অতঃপর অন্য একজন লোক দাঁড়িয়ে বলল, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নেন। তিনি বললেন, তোমার পূর্বেই উকাশা সে সুযোগ নিয়ে গেছে। ও একজনের জন্য আর কি দোয়া করা ছিল আর কি। তাহলে বোঝা যাচ্ছে হাদিস থেকে যে যারা ঝাড়ফুঁক করে না। আচ্ছা, এখানে কি লিখছে? এখানে ঝাড়ফুঁক করে না শরীরে
শরীরে ছাকা বা দাগ দেয় না, পাখি উড়িয়ে ভাগ্যর ভালো মন্দ যাচাই করে না, সবকিছুতেই তাদের রবের উপর ভরসা করে, এসব ব্যক্তি ওই 70,000 লোকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, হাদিসটা থেকে একটু সামারাইজ করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো একটা হলো যে এক সাহাবী, তাকে জিজ্ঞেস করা হলো যে গতকাল যে নক্ষত্রটি ছিটকে পড়েছে তোমাদের মধ্যে তাকে কেউ দেখতে পেয়েছে? তখন বললো যে হ্যাঁ আমি। তারপরে সে বিষাক্ত প্রাণী দ্বারা দংশিত হয়েছিল এবং সে ঝাড়ফুঁক করেছে। এখন এই ঝাড়ফুঁক কোন ঝাড়ফুঁক? মূলত গ্রাম অঞ্চলে দেখা যায় কিছু ব্যক্তি জিনকে বসে রাখে, জিনের মাধ্যমে এই সমস্ত চিকিৎসাগুলো তারা করে থাকে। এবং অনেক সময় যে ঝাড়ফুঁক গুলো করা হয় সেই ঝাড়ফুঁক গুলোতে কোরআনের আয়াত থাকে না, তাদের নিজস্ব মন গড়া কিছু পদ্ধতিতে তারা ঝাড়ফুঁকটা করে থাকে। মূলত এটাকেই বোঝানো হয়েছে। তো তোকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কেন এই কাজটা করেছো, তখন সে বলে যে আমি একটি হাদিস থেকে উদ্বুদ্ধ হয়েছি। তখন তাকে বলা হলো যে দেখো, এই ঝাড়ফুঁকের ব্যাপারে কয়েকটা বিষয় শুধু অনুমোদিত আছে, যেমন বদনজর, বিষাক্ত পোকার কামড়, এগুলো ছাড়া অন্য কোনো রোগে ঝাড়ফুঁক নেই। অর্থাৎ আল্লাহর উপর ভরসা করে শরিয়া অনুযায়ী যে দোয়া আছে সে দোয়াগুলো আমরা যদি করি সেটা বৈধ ঝাড়ফুঁক, এখানে সমস্যা নেই। আচ্ছা, পরের কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ, যে এখানে নবীদের উম্মতের কথা বলা হয়েছে, যে কিছু উম্মত আছে যার অনুসারীর সংখ্যা খুবই কম, কারো একজনও নাই। আবার কিছু আছে যার উম্মতের সংখ্যা বেশি, যে মুসা আলাহিসাল্লাম উম্মতের সংখ্যা তুলনামূলক বেশি ছিল, তার থেকেও বেশি হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো এদের মধ্যে 70,000 লোকের কথা বলা আছে যারা বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে যাবে। এদের বৈশিষ্ট্যটা কি, সেটাই হলো সবচেয়ে চুম্বক অংশ, যে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যখন জানানো হলো যে তাকে এই বিষয়টা, তখন তিনি বললেন যে তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ঝাড়ফুঁক করে না। এই ঝাড়ফুঁক বলতে কি, ওই যে কবিরাজ ওঝা যারা শরীয়তের ভিত্তিতে করে না তাদের কথা বলা হচ্ছে। পাখি উড়িয়ে ভাগ্যের ভালো মন্দ যাচাই করে না। আমাদের ঢাকার ফুটপাতে কিন্তু প্রায় দেখা যাইতো, এখন ইদানিং কমে গেছে এটা। আগে দেখতাম যে টিয়া পাখি নিয়ে কতগুলো খাম থাকতো, সেই খামগুলো সাজানো থাকতো, আর টিয়া পাখিকে বলা হয়তো যে তুমি একটা খামকে উঠাই নিয়ে আসো। তখন টিয়া পাখি ঠোঁট দিয়ে একটা খামকে উঠাই নিয়ে আসতো, ওই ব্যক্তি ওই খামটা পড়ে শোনাইতো। এটা আমাদের ঢাকাতে আমি দেখছি। তো এটা সাথে মিল আছে অবশ্য বিষয়টা। আর ওই সময় পাখি উড়ে ভাগ্যের ভালো মন্দ কিভাবে যাচাই করতো, যদি পাখিটা ডান দিকে উড়ে যায় তাহলে কাজটা করা ভালো হবে, অথবা বাম দিকে যায় তাহলে কাজটা করা ঠিক হবে না। এই ধরনের তারা কিছু নিদর্শন নিজেরা নিজেরা ঠিক করে তারা এটাকে প্র্যাকটিস করতো। শরীরে ছেঁকা বা দাগ দেয় না, আর তাদের রবের উপরই তারা কেবল ভরসা করে। শরীরে ছেঁকা বা দাগ দেওয়া এটা এক ধরনের চিকিৎসার পদ্ধতি, যেটা মানুষকে কষ্ট দেয়, যেগুলোর কোনো শরীয় ভিত্তি নেই, শরীর ভিত্তি নেই। তাই একথা শুনে উকাশা বিন মেহসান দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি ওই সৌভাগ্যবান 70,000 লোকের মধ্যে থাকতে পারি। সাহাবায়ে কেরামরা খুব চান্সে থাকতেন যে যদি সুযোগ আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ধরনের মুহূর্তগুলোতে চেয়ে নেওয়া, এটা বৈধ।
তো তিনি বললেন যে তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত। এই কথা শুনে আরেকজন বলা শুরু আরে করলেন, এটা ঘুমা আমার জন্য রান্না করছে ওটাই খাইছি। ওরে পাঙ্গাস মাছ বাইরে দিছিলাম। জি। তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে পরে আরেকজন বললো যে আমার জন্য দোয়া করুন। তখন আল্লাহ রসুল বললেন যে তোমার পূর্বেই উক্কাসা সেই সুযোগটি নিয়ে গেছে। তো এই সুযোগ সবার জন্য ওপেন থাকবে না, আসতেই থাকবে, আর তার জন্য বলা হবে, বিষয়টা এরকম না। তা আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম। বিশেষ করে পয়েন্টগুলো আমরা বলে যাবো ইনশাল্লাহ। তাওহীদের ব্যাপারে মানুষের বিভিন্ন স্তর থাকার কথা জানা গেল। অর্থাৎ তাওহীদের যে প্র্যাকটিস, সেটা কিন্তু অনেক স্তর আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করছেন। এটা আমরা জানলাম আজকে তারেন থেকে। তাওহীদের দাবি পূর্ণ করার তাৎপর্য কি? পূর্ণ করার তাৎপর্য হলো সে বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে যাবে। 4 নম্বর হচ্ছে বড় বড় আউলিয়া কেরাম শিরক থেকে মুক্ত ছিলেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আল্লাহ তাআলার প্রশংসা। ঝাড়ফুঁক থেকে বিরত থাকা এবং ছেঁকা গ্রহণ পরিত্যাগ করা তাওহীদপন্থী হওয়ার উৎকৃষ্ট প্রমাণ। অর্থাৎ আমরা যদি নিজেদেরকে তাওহীদপন্থী দাবি করি, তাহলে আমরা কৌতূহলবশত কখনো ওই সমস্ত ওঝা বা কবিরাজের কাছে যাব না, যারা জিনের মাধ্যমে তদবির করে থাকে এবং তারা এই ধরনের ঝাড়ফুঁক করে থাকে। আল্লাহ তাআলার উপরেই ভরসা করা, এটা বান্দার অন্যতম গুণাবলীর মধ্যে একটি। আর বিনা হিসেবে জান্নাতে প্রবেশকারী লোকেরা নিঃসন্দেহে কি সৌভাগ্যবান। আর মঙ্গল এবং কল্যাণের প্রতি তাদের অপরিসীম আগ্রহ। এই যে উক্কাসা যিনি বললেন যে আমার জন্য দোয়া করুন, এটা কিন্তু একটা উদাহরণ। সংখ্যা ও গুণাবলীর দিক থেকে উম্মতে মুহাম্মাদের ফজিলত সম্পর্কে জানা গেল। অর্থাৎ আমরা জানতে পারলাম এই হাদিস থেকে যে উম্মতে মুহাম্মাদের সংখ্যাটা বেশি থাকবে এবং তাদের মর্যাদা অবশ্যই মুসা আলাইহিস সালামের উম্মতের মর্যাদার থেকে বেশি হবে। সব উম্মতকে তাদের নবী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করা হবে। এই তথ্যটা আজকে আমরা জানলাম যে নবী আসবে তার ফলোয়ারদেরকে সাথে নিয়ে। বুঝতে পারছি কিনা? যত নবী দুনিয়াতে আসছে তাদের ফলোয়ার তার সাথে থাকবে। উম্মত, প্রত্যেক উম্মতি নিজ নিজ নবীর সাথে পৃথকভাবে হাসরের ময়দানে উপস্থিত হবে। কাফেরদের যে জামায়াত সেটা আলাদা হবে, যেহেতু কাফেররা কোনো নবীর অনুসারী ছিল না। খুব অল্প সংখ্যক লোকই নবীগণের আহ্বানে সাড়া দিয়েছে, এটাও আমরা জানতে পারলাম আজকের হাদিস থেকে। কোন কোন নবীর সাথে একজন, কারোর সাথে কোনো উম্মতই থাকবে না, কারোর সাথে 3 জন। ঠিক আছে। যে নবীর দাওয়াত কেউ গ্রহণ করেনি তিনি একাই হাসরের ময়দানে উপস্থিত হবেন, এই তথ্যটা আমরা জানলাম। তাহলে কি নবী হিসেবে তিনি ব্যর্থ? না, কখনোই ব্যর্থ না। তার যে দায়িত্ব, সে দায়িত্ব তিনি পুরোপুরি পালন করছেন। তার যে দায়িত্ব সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওহীদের জ্ঞান, রিসালাতের যে দায়িত্ব, সেটা তিনি পুরোপুরি পালন করছেন। কারণ কেউ যদি দিন গ্রহণ না করে, ঈমান না আনে, তাহলে তার কোনো দোষ নাই। তা আমরাও যদি দাওয়াতের কাজ করতে গিয়ে এই ধরনের মুখোমুখি হই যে আমাদের কথা কেউ শুনছে, কেউ শুনছে না, আশাহত হওয়ার কিছু নাই। আমাদের কাজ হলো পৌঁছানো, আমাদের কাজ হলো বলা। সে গ্রহণ করবে কি করবে না সেটা তার বিষয়, কিন্তু প্রচেষ্টা চালাইতে হবে আর কি, প্রচেষ্টা বন্ধ রাখা যাবে না। আচ্ছা, এই জ্ঞানের শিক্ষা হচ্ছে সংখ্যাধিক্যের দ্বারা ধোঁকা না খাওয়া, আবার সংখ্যা অল্প হওয়ার কারণে অবহেলা না করা। অনেক সময় দেখা যায় যে আমরা এই যেমন তালিমের কথাই বলি, হয়তোবা অনেক সংখ্যায় আসতো, আমাদের ভালো লাগতো, কিন্তু দেখা যাচ্ছে সংখ্যাটা সবসময় কমই থাকে। তারপরও নিজেদেরকে হীনমন্য না করা, কারণ কি এটা সঠিক রাস্তা এবং এখানে যাদের আল্লাহ তাআলা তৌফিক দিবেন তারাই আসতে পারবেন, সবাইকে গণহারে এখানে আসতে পারবে না। যে এরপরে হচ্ছে বদ নজর লাগা, বিষাক্ত কীটপতঙ্গের বিষের চিকিৎসার জন্য ঝাড়ফুঁকের অনুমতি পাওয়া গেল। এই ব্যাপারে ঝাড়ফুঁক করা যাবে। সালফে সালেহিনের জ্ঞানের গভীরতা সম্পর্কে জানা গেল।
যে মানুষের মধ্যে যে গুণ নেই তার প্রশংসা থেকে সালফে সালেহিনগণ বিরত থাকতেন, অর্থাৎ যতটুকু ততটুকু প্রশংসা করতেন। আন্তা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত, এই কথাটা নবী বলছিলেন যখন উক্কাশা বললেন যে আমার জন্য দোয়া করুন। তখন নবী ছাড়া কেউ কি বলতে পারবে যে তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত? 70,000 বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত, এই কথা নবী ছাড়া অন্য কেউ বলতে পারবে? পারবে না। কারণ এটা গায়েবের খবর, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী জানছেন, তারপরে উনি জানাইছেন। এটা এমন না যে নবীর নিজস্ব কোনো পাওয়ার ছিল যার কারণে তিনি একজনকে তাদের অন্তর্ভুক্ত করে দিলেন, বিষয়টা এরকম না। এটা নবুয়তের প্রমাণ বহন করে। 20 নম্বর, উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং তার ফজিলত সম্পর্কে আমরা জানতে পারলাম যে তিনি নেক বান্দা ছিলেন নিশ্চয়ই, যার কারণে তার দোয়াটা, তার চাওয়াটা আল্লাহ তাআলা কবুল করছেন। কোনো কথা সরাসরি না বলে হিকমত বা কৌশল অবলম্বন করা, নবীর কথা থেকে এটা আমরা জানলাম। উনি কিন্তু বলেন নাই যে তুমি যাবে না, এই কথা বলেন নাই, বরং বলছে এই ব্যাপারে উক্কাশা তোমার থেকে এগিয়ে গেছে। হয়তো এখানে কথাটাকে সরাসরি বললে তিনি হার্ট হইতেন বা তিনি মন খারাপ করতেন। তিনি বলেন যে উক্কাশা তোমার থেকে এগিয়ে গেছে, তাহলে ইঙ্গিতের মাধ্যমে কথা বলা জায়েজ, এটা আমরা এখান থেকে জানলাম। আর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উত্তম চরিত্রের বর্ণনা আমরা এখান থেকে পেলাম। জি, অধ্যায় 3 শুরু করবো আমরা ইনশাল্লাহ, যেহেতু সময় আছে আমাদের হাতে। আমরা আরেকজনকে সুযোগ দিই ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আমি আহ্বান জানাবো আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের মধ্য থেকে। স্যার রাকিবুল যে নতুন জয়েন করছে তো ওটা সুযোগ দেওয়া যেতে পারে। ঠিক রাকিব। আছে, ঠিক আছে, রাকিব ভাই শুরু করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 3, শিরক হতে ভয় ভীতি সম্পর্কে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তার সাথে শরীক করার গুনাহ মাফ করবেন না। শিরক ছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। সূরা আন-নিসা 48 নম্বর আয়াত। মানে আল্লাহ তাআলা তার সাথে শরীক করা, এটা অনেক বড় একটা গুনাহ, আমরা জানি। তো আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাই সকলকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছিলেন, আমাকে এবং আমার সন্তানদের মূর্তি পূজা থেকে রক্ষা করো। সূরা ইব্রাহিম। আমাকে এবং আমার সন্তানদের মূর্তি পূজা থেকে রক্ষা করো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের জন্য যে জিনিসের সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে শিরকে আসগর, অর্থাৎ ছোট শিরক। শিরকে আসগর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, ছোট শিরক হচ্ছে রিয়া, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য আমল করা। ইবনে মাসুদ, মানে আমি তোমাদের মধ্য থেকে যে জিনিসের সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে শিরকে আসগর, অর্থাৎ ছোট শিরক। ছোট শিরক হচ্ছে রিয়া, অর্থাৎ মানুষকে দেখে আমল করা। যেমন আমরা কোনো ভালো কাজ করতেছি, এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য করলাম, আসলে এটা আল্লাহর ভয় বা আল্লাহর ভয় থেকে করলাম না, যে মানুষ আমাকে ভালো বলবে, আমি ইবাদত করি, আমি নামাজ পড়ি। হ্যাঁ, তো এই অন্তরে যদি এরকম রিয়া থাকে, অর্থাৎ দেখানোর জন্য আমল থাকে, তাহলে সেটাই হয়ে যাবে ছোট শিরক। এই ছোট শিরক থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অনুরূপ কাউকে আহ্বান করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। এই হাদিসটা অনেকটা বাংলাদেশের আসলে অনেক মানুষের সাথে মিলে যায়, যেমন যারা আল্লাহ ব্যতীত মাজার নিয়ে ব্যস্ত থাকে, মাজার পূজা নিয়ে। যেমন আমাদের দেশে যে ভোটের সময় দেখা যায় যে সবাই সিলেট থেকে তাদের ভোটের প্রচারণা শুরু করে। তো এই অবস্থায় যদি যে কোনো
ব্যক্তি যদি কোনো মাধ্যম ধরে আল্লাহ ছাড়া কাউকে মানে উপকারের যদি কোনো মাধ্যম মনে করে এবং সেই অবস্থায় যদি সে কেউ মারা যায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিমে সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তার সাথে কাউকে শরীক করে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তার সাথে কাউকে শরীক করে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। জি, মাশাআল্লাহ, সুন্দর। এখানে চ্যাপ্টারের যে নাম থেকে বোঝা যাচ্ছে এখানে ভয়ের সাথে সম্পর্কিত আর কি, শিরক থেকে ভয়ভীতি সম্পর্কে। এখানে আপনি যেগুলো পড়লেন, এক তো হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। এটা আমাদের জন্য জরুরি। আমরা নিজেরাও এখান থেকে সাবধান থাকবো এবং আমাদের সন্তানদেরকেও আমরা সাবধান করে যাব এবং দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। আর শিরকের গুনাহ এমন এক গুনাহ যেটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এছাড়া অন্য যে কোনো গুনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কেউ যদি তাওবা করে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। আর আরেকটা বিষয় বলছেন, সেটা হচ্ছে যে ছোট শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাকে বলে শিরকে আসগার, সগীরা থেকে আসগার, মানে স্মলেস্ট, স্মল, স্মলেস্ট। আসগার এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। সবচেয়ে ছোট শিরকের মধ্যে যেটা হচ্ছে রিয়া, লোক দেখানো আমল। আমরা এই বন্যাত্মদের জন্য সাহায্য করি, যাকাত দেই, সাদাকা করি, অনেক সময় দেখা যায় যেটা আনুষ্ঠানিকতার জন্যই করি। মানুষ আমাকে নির্বাচনে ভোট দিবে, নেতা বলবে, দানশীল বলবে, এই বিষয়গুলো চলে আসে। অথবা নিজেরা যখন নামাজে দাঁড়ায় যাই, মসজিদে গেলে মনে করি যে আমার আশেপাশে লোকজন হয়তো আমার নামাজটা দেখতেছে, আমি একটু সুন্দর করে নামাজ পড়ি। কিন্তু বাসায় যখন পড়ি তখন কেউ দেখে না, তো তাড়াতাড়ি পড়ি। এই যে লোক দেখানোর যে বিষয়টা, এটা খুবই মারাত্মক। এই জন্য আমাদের ইবাদত বন্দী করার সময় নিজেকে জিজ্ঞেস করা দরকার, আসলে আমি ইবাদতটা কার জন্য করছি। যাচাই করা, ইবাদতের শুরুতে, মাঝে যাচাই করা যে আমি ইবাদতটা কার জন্য করছি। আর আরেকটা বিষয়, যে কেউ যদি এরকম শরিক করা অবস্থায় আল্লাহকে যেমন আহ্বান করা, সেইভাবে যদি অন্য কাউকে আহ্বান করে মারা যায়, সে আহ্বানটা কিরকম? যেমন মনে করেন যে অনেক বড় আউলিয়া, আউলিয়া তার কবরের কাছে গিয়ে আশা করতেছে যে তিনি যেন শাফায়াত করেন, অথবা তিনি যেন নিঃসন্তানকে সন্তান দান করেন, ইত্যাদি। এটা তো একটা শিরকের কাজ। এই অবস্থায় যদি কেউ তাওবা না করে মারা যায়, সে জাহান্নামে প্রবেশ করবে। হাদিসটা আসছে সহিহ বুখারী 4497 নম্বরে। তো এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম, এই বিষয়গুলো একটু আমরা দেখি। আরেকজন কেউ পড়বে নাকি? বুরহানুদ্দিন চিশতি ভাই পড়বেন নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি, এই এক- অধ্যায় থেকে নিম্নোক্ত, এখান থেকে পড়বো। জি 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 জি। এই অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায়: 1. শিরককে ভয় করে চলতে হবে। 2. রিয়া শিরকের মধ্যে শামিল। 3. রিয়া ছোট শিরকের অন্তর্ভুক্ত। 4. সৎ লোকদের জন্য ভয়ের বস্তুসমূহের মধ্যে সর্বাধিক ভীতিপ্রদ বিষয় হচ্ছে শিরকে আসগার তথা ছোট শিরক। 5 হচ্ছে জান্নাত ও জাহান্নামে মানুষের একদম কাছাকাছি। জান্নাত ও জাহান্নাম মানুষের একদম কাছাকাছি। 6. জান্নাত ও জাহান্নাম
নিকটবর্তী হওয়ার বিষয়টি একই হাদিসে বর্ণিত হয়েছে। 7, আল্লাহর সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তি জান্নাতে যাবে। পক্ষান্তরে আল্লাহর সাথে কাউকে শরীক বানিয়ে মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তি যত বড় ইবাদতকারী হোক না কেন সে জাহান্নামে যাবে। 8, ইব্রাহিম খলিল আলাইহিসসালাম এর দুআর প্রধান বিষয় হচ্ছে তাকে এবং তার সন্তানদেরকে মূর্তি পূজা তথা শিরক থেকে রক্ষা করা। 9, হে আমার রব, এই মূর্তিগুলো বহু লোককে গুমরাহ করছে। এই কথা দ্বারা ইব্রাহিম আলাইহিসসালাম বহু লোকের অবস্থা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করেছেন। 10, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর রয়েছে, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। 11 নম্বর হচ্ছে শিরকমুক্ত ব্যক্তির মর্যাদা। জি আলহামদুলিল্লাহ, আমাদের চ্যাপ্টারগুলো এত সুন্দরভাবে সাজানো যে চ্যাপ্টারগুলো পড়ার পরে আমরা কি শিখলাম এটাও এখানে বলা আছে, এবং সেখান থেকে আরেকটু ক্লিয়ার হয়, আবার একটু রিপিট হয়, যার কারণে মনে থাকে বিষয়গুলো। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে দুইটা চ্যাপ্টার পড়ছি। একটা হচ্ছে যে কেউ যদি তাওহীদের যে চাহিদা, তাওহীদের উপর যদি থাকে তাহলে সে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। দ্বিতীয়ত আমরা দেখলাম যে শিরক থেকে ভয় করা, শিরকে যেন পতিত না হই সতর্ক থাকা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অনেকেই আমরা প্রচলিত কিছু শিরক আছে যেগুলোর মধ্যে আমরা অজান্তেই লিপ্ত হয়ে যাই, সুযোগ থাকলে এগুলোকে অ্যাভয়েড করা। যেমন বিভিন্ন দিবসে বিভিন্ন জায়গায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। যেমন মনে করেন কারো প্রতিকৃতিতে, ছবিতে, মিনারে, শহীদ মিনারে, আপনার স্মৃতিসৌধে, এগুলো কিন্তু পারতপক্ষে অ্যাভয়েড করা। অনেক সময় অফিসিয়ালি আমাদেরকে থাকতে হয়, সেক্ষেত্রে যতটুকু পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করা। যদি একান্তই না পারা যায়, অন্তত পক্ষে ঘৃণাকে নিয়ে আসা, ঘৃণা যেন থাকে। কারণ পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়ায় যায় সে সময় যে এটা না করলে আমরা দেশদ্রোহী, শত্রু, এ ধরনের একটা অবস্থার মুখোমুখি দাঁড় করায় দেয়। এই জন্য চেষ্টা করা যেন এই সমস্ত প্রোগ্রামে না থাকা যায়, না থাকতে হয়, এই সমস্ত কাজ না করতে হয়। অনেকে তো আছে সরাসরি মাজারে গিয়ে যায় সিজদা করতেছে, মাজারে গিয়ে মানত করতেছে, মাজারে গিয়ে দোয়া করতেছে, মাজারে অথবা কবরের চারপাশে প্রদক্ষিণ করতেছে, মাজারে গিয়ে ওই যে বললেন ভাই যে নির্বাচনী প্রচারণা শুরু করে একটা মাজার থেকে। তখন মনে করে যে এই মাজারস্থ যে ব্যক্তি আছে সে আমাদেরকে কিছু সহযোগিতা করবে বা তার কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবে। এটা সম্পূর্ণ ভ্রান্ত। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা শিরক থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। আচ্ছা, কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন, সবার জন্য ফ্লোর ওপেন আছে। 2 মিনিট 40 সেকেন্ড আছে। জি, কাকোয়াত বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি জাস্ট আপনার কথা থেকে একটা কথাই বলতে চাচ্ছি। স্যার আমাদের যে অফিসিয়াল ভাবে মাঝে মধ্যে হচ্ছে ফুল দেওয়া হয়, এটা যদি স্যার অফিসিয়ালি ওই হাদিস দিয়ে বুঝায় বলা হয়, সেক্ষেত্রে কি আমরা অন্যভাবে অ্যাপ্রোচ নিতে পারি কিনা? আমরা অ্যাপ্রোচ করতে পারি, বলতে পারি আনঅফিসিয়ালি তাদেরকে, বা যারা উপরের জি স্যার, পর্যায়ে আছেন। যেহেতু এখানে ওইটা স্পষ্ট ভাবে ওই জিনিসগুলা তুলে ধরছে, মনে হয় বললে সামনে এই জিনিসটা আল্লাহ হেদায়েত করলে অন্যভাবেও হতে পারে স্যার। সেটাই, এই চেষ্টাটা চালাইতে হবে। জি অবশ্যই, এটা আমাদের দায়িত্ব, যারা আমরা জানি তাদের দায়িত্ব হলো এটা জানানো। হয়তো বা একসময় এরকম হইতে জি পারে যে ইসলামী শরিয়া মেনে সরকার চলতেছে, আমাদের এগুলো করাই লাগতেছে না, এরকম সময় আসতে পারে ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, স্যার। জানতে হবে, জানাইতে হবে। জি, আর আচ্ছা স্যার। জি স্যার। 1 মিনিট 45 সেকেন্ড আছে। আর যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন।
আমাদের সাথে ডক্টর রাশেদ ভাই জয়েন করছেন পোল্যান্ড থেকে। উনি কর্মক্ষেত্রে আছেন, যার কারণে উনি শ্রোতা হিসেবে আছেন। রাশেদ ভাই হচ্ছেন আমাদের ডেইলি তালিম প্রোগ্রামের অন্যতম প্রতিষ্ঠাতা। উনি আমার সাথে ছিলেন, টার্কিতে আমরা একসাথে পড়াশোনা করছি। উনি এখন পোল্যান্ডে আছেন। তো আলহামদুলিল্লাহ, উনি যদি ফ্রি থাকতেন তাহলে ওনার কাছ থেকে আমরা শুনতে পাইতাম। এখানে অনেকেই জয়েন করছেন যারা আম, আমাদের কলিগ হিসেবে আছেন বুটেক্সে। আমাদের আমার ওয়াইফ আছেন সাথে, আমাদের হয়তো মোর্শেদ স্যার ওয়াইফও আছেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের সবাইকে এই দিন শিক্ষার যাত্রা কবুল করুন। ইনশাআল্লাহ আগামী শনিবারে আবার একই সময় আমরা এই তালিমে উপস্থিত হব। আমরা যা কিছু শুনলাম তার উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আব্বা আম্মা দুজনেই অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সবার কাছে দোয়া প্রত্যাশা করি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া وعليكم السلام ورحمة الله وبركاته.